যখন মুতার যুদ্ধের জিহাদের সেনাপতি নিযুক্ত করলেন, স্ত্রীর কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, বেগম, নবীজি আমাকে 2 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছে। আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। আমি জিহাদের ময়দানে যাই, সন্তানগুলিনকে দেখে রেখো, আল্লাহর দ্বীনের রাস্তায় চালিয়ে নিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমার সাক্ষাৎ চাইলে জান্নাতের সিঁড়িতে করিয়ে দেবে। ভাইয়েরা আমার, এই মুতার যুদ্ধের ঘটনাটি যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন সাহাবায়ে কেরাম 3 জন সেনাপতি একের পর এক শাহাদত বরণ করতেছে, আল্লাহর নবী তখন মসজিদে নববীতে বসা, সাহাবীর একটি জামাত হুজুরের সামনে বসা। একটু কিছুক্ষণ আগেই হুজুর কি যেন দেখছেন, থমকে গেলেন। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিব চুপ থাকতেন, কেউ কোনো শব্দ করত না, নড়াচড়া করত না, কারণ সাহাবায়ে কেরাম জানেন কখন কোন সময় কোন ওহীটা নবীর উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। স্টপ সবাই। আল্লাহর নবী ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিচ্ছেন। একটু পর কাঁদতে কাঁদতে আবার মুচকি হেসে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, বুঝতে পারলাম না ঘটনাটা কি? বলে, সাহাবীরা রে, মুতার প্রান্তে আমার ভাই জাফরের ওরা একটা হাত কেটে ফেলেছে। মুতার যুদ্ধের দৃশ্যটি জিবরিল আলাইহিস সালাম সরাসরি আমাকে দেখাচ্ছেন, মুতার যুদ্ধে কিভাবে লড়াই করছে। আমার বন্ধুগণ, এরপরে দেখলাম আরেকটি হাত কাটলো। আমার ভাই 2 হাতের কাটা অংশ দিয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা, কালেমার পতাকাটা উড্ডীন করে ধরে আছে। কল্লাটা দেহ থেকে আলাদা করে দিল ওরা। শেষ মুহূর্তে কল্লার অংশ দিয়ে, দাঁত দিয়ে দ্বীনের ঝান্ডাকে উঁচু করে ধরে আছে। সাহাবায়ে কেরাম যেন, মুজাহিদরা যেন যুদ্ধ বন্ধ করে না দেয়। পরবর্তী সেনাপতি যতক্ষণ পর্যন্ত এই পতাকা না ধরেছে, ততক্ষণ পর্যন্ত খণ্ডিত কল্লার অংশ দিয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উঁচু করে ধরেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবার এই দৃশ্যটি দেখতেছিলাম, একটু পরেই দেখলাম আমার ভাইয়ের প্রাণ পাখিটা যখন বের হয়ে গেল রে, 1 হাত কাটা, আরেক হাত কাটা, 2 হাতের বদলে 2টি ডানা আল্লাহ তাআলা জাফরের শরীরে লাগিয়ে দিলেন। জান্নাতের পাখি হয়ে আমার ভাই জান্নাতের মধ্যে উড়িয়ে উড়িয়ে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে হাসতেছে। আল্লাহর নবী দুপুর বেলা হাঁটতে হাঁটতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে যাচ্ছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সন্তানগুলিকে কাছে নিয়েছে, সুন্দর করে গোসল করে দিয়েছে, জামা পরিয়ে সাজিয়ে দিচ্ছে, কারণ জানি স্বামী আসার সময় হয়ে যাচ্ছে। কিন্তু না, আল্লাহর নবীর হঠাৎ দুপুর বেলা এসে দেখে চমকে গেলেন, থমকে গেলেন। কি হয়েছে ওগো আল্লাহর নবী? হঠাৎ দুপুর বেলা, আরব দেশ বড় গরম দেশ, এই সময় মানুষ ঘর থেকে বের হয় না, কঠিন সময় কেন আসলেন? আল্লাহর নবী বাচ্চাগুলিনকে বুকের কাছে নিয়ে বলল, ওদের বাবা আমার ভাই জাফর আল্লাহ তাআলার জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়াল দিয়েছে। তারা নিজের স্ত্রী সন্তান
কোনো দিকে তাকায় নাই, কোনো দিকে পরোয়া করে নাই। আল্লাহর দ্বীনের ঝান্ডা নিজের খণ্ডিত কল্লার অংশ দিয়ে আল্লাহর এই জমিনে উড়িয়েছে। পটপট করে বলেন সুবহানাল্লাহ। আজকে